জানা না কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না मेरा दो भाई रामे कानाई नदीर धारे खोजिया बेरा मेरा दो भाई रामे कानाई नदीर धारे खोजिया बेरा কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না आए बेहुला मोदिर कोले डाक नयरवा दादा बोले रे अरे आए बेहुला मोदिर कोले डाक नयरवा दादा बोले रे कौन बेहुला रे কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না কোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না বেহুলা কি যেন বারে বারে করে বোন বেহুলা বলে ডাকতে ঠিকই যেন গলার এই কণ্ঠস্বর আমার দাদাদের মতো তবে কি আমার পত্র পেয়ে আমার দাদারা এসেছে না 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 আমায় আরেকবার দাদা ভাই দেখতে দেখতে যেন অনেক দূর পথে আসলাম সত্যি বলেছ তবু যেন পেলাম না বোন বেহুলার সন্ধ্যা চলো দাদা আমরা আরেকবার একটু এগিয়ে গিয়ে রাগ দিয়ে দেখি
আমাদের ডাক তার কণ্ঠে পৌঁছায় কিনা? সত্যি বলেছো দাদা। কোথায় বন বেহুলা? কিন্তু আমার দাদা না, দাদা আমায় যে সাড়া দিতে হবে। দাদা এই 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 দাদা, শুনতে পেয়েছো? ওই তো বেহুলার কণ্ঠ। বেহুলা! বেহুলা! দাদা আমার দৃশ্য দেখব কোনদিন ভাবিনি। এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাদের মৃত্যু দিলে না? দাদা সর্বগ্রে তোমাদের চরণে আমার সত্যবতী প্রণাম। বলো না সুদর্শন কি হব? আমার মা বাবা কেমন আছে? মা বাবা তোমরা ভালো আছো তো? পূজারি নগরীর মাসি পিসি প্রজাবিন্দু সকলেই ভালো আছে তো দাদা? আমরা ভালো না থাকিব? যার রয়েছে ছয় ছয়টি দাদা ঘরে, সাদের একটি আদরের দুলালি বোন বেহুলা রয়েছে, তাকে চম্পলায় বিয়ে দিয়ে আমরা ভালো না থাকি? সত্যি আমরা আমরা অনেক অনেক ভালো রয়েছি রে বউ। কিন্তু কি করে, কেমন করে একটি স্মৃতি সব কিছু তোর এলোমেলো হয়ে গেল? তোর ওই গলার মান্দাসে কি? আমার স্বামী দাদা। তোর স্বামী? শুনেছি পত্র মাঝে তোর স্বামী মারা গেছে, তবে ওই স্বামীকে নিয়ে তুই কোথায় যাবি সাগর জলে? দাদা আমি দেবতা নগরে যাব। দেবতা নগর? সেখানে গিয়ে কি করবি? আমার মনের আত্মবিশ্বাস কি সেখানে যদি আমি যেতে পারি, অবশ্যই আমার মৃতমন্দির আমি প্রাণদানে ফিরে পাবো। বেহুলা, তুই কি ভুলে গেছিস? কোনদিন নয়নে হরিণী করে না শুনিনি যে মানুষ একবার মারা যায় সে কখনো কোনোদিন প্রাণদানে ফিরে পায় না। কিন্তু দাদা তুই এক সামান্য নারী হয়ে মানুষ হয়ে কি করে পারবি তোর মৃত্যুপতির প্রাণ ফিরাতে? দাদা গো, দাপরি যুগে মহাসতী সাবিত্রী প্রমাণ করে দিয়েছে যমরাজের দ্বার থেকে মৃতপতির প্রাণদানে ফিরিয়ে এনেছিল। সে যে ছিল বড় সতী। সতীর পতি যদি মারা যায় দাদা, যদি আবার সে ফিরে পায়, আমি কোনো পাপ কর্ম করি? তুই কি সেই সাবিত্রীর মতো সতী হতে পেরেছিস? দাদা তাই বলছি, দে দে তোর মৃত্যু সবেকে আমাদের দুই ভাইয়ের হস্তে তুলে নদীর কিনারায় তোর স্বামীর দাহ করে দিয়ে তোকে ফিরিয়ে নিয়ে যাবো আমাদের সঙ্গে, আমাদের উজানি নগরে। না দাদা না, দেবী না, আমার স্বামীকে আমি আগুনে পোড়াতে দেব না দাদা। দেবী পারলে পারলে তোমরা এই মুহূর্তে আমায় তোমরা পুড়িয়ে মেরে কথা বলিস রে, ও কথা বলিস রে। দেবী, নিশ্চয়ই দেবী। তুই বললি না ঘরের মা বাবা কেমন রয়েছে? তুই জানতে চাস মা বাবা, ছাই বৌদি
তোর অষ্ট সখী প্রতিবেশী কেমন রয়েছে বলো না গো তবে দাদা। শোন, ও ফিরে চলো ও কি চলো রে বো, ওরে নগর জানি হায় রে ছয় ভাইয়ের তো লালি বনে রে দাদা হায় বনে। ওরে ফিরে চলো ফিরে চলবো নগর জানি জানতে চাস তুই মা বাবা কেমন রয়েছে তবে শোন, আর মাতা কাঁদে পিতা কাঁদে হায় হায় ওরে মাজন হনি পাগলে তোহরোলা গেলা আজ মা জননী যেন কেঁদে কেঁদে যেন পাগলের হৃদয় হয়ে গেছে তোর জন্য সারাও জানি যেন হাহাকার করে রয়েছে। আর কি হয়েছে জানি, আর পশু কাঁদে পাখি কাঁদে তোহরোলা গেয়া আর ছয় বহদি তোর লাগে ওহরে খায় জানিস সকলে যেন তোর জন্য শুধু হাহাকার করে কেঁদে যায়। তাই তুই একবারে যদি ফিরে যাস সকলে যেন আনন্দ পেয়ে সেই বিবাহের দিনের বিদায়ের দুঃখ কষ্ট সব কিছু তারা যেন ভুলে যাবে রে বোন। একবার ফিরে যা। কি ভুলে যাব দাদা, যে আমার স্বামী মারা গেছে সেই কথা কি আমি ভুলে যেতে পারি? বাহ, যে মানুষটা ছিল না তোর কোনো দিনের আপন একটি ঋষির সঙ্গে রাত কাটিয়েছিস বলে সে হয়েছে তোর জনমের জনম আপন। আর যে মা বাবা ছিল তোর সারা জীবনের আপন তাদের করে দিয়েছিস তুই দাদা আমার কেউ বড় হয়নি, তোমরাও হওনি। তুই যাবি, কারণ যেমন জল কাটলে জলের ভাগ করা যায় না, ঠিক তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিন আলাদা হয় না। কিন্তু যে তোর স্বামী পেয়েছিনে মিছে মায়ায় তার আশায় তুই যাবি কেন দেবপুর? তাই বলছি তুই যদি একটিবার আমাদের সঙ্গে ফিরে যাস তোর স্বামীর বদল আমরা তোকে অনেক অনেক কিছু দিতে পারি। কি দিতে পারবে স্বামীর জন্য? কি দিতে পারি দাদা বলো? বলে তো ফেলেছি স্বামীর জন্য তাকে দেব, কিন্তু কি দেব বলতে পারো? আমি তো ভেবে পাই না ভাই। হ্যাঁ কি দেব জানিস? আর স্বামী কলে
স্বামীর বদলে সোনার পুতুল দেব। আর কি দেব জানিস? কি দেবে? যে স্বামী তোর মস্তকে সিঁথিতে সিঁদুর পড়িয়েছে, তার সিঁদুরের বদল সিঁদুরের বদলে বলবে চন্দন রাখো। আর শাখারে বদলে বলবে সোনার চুরি দেবো। শুধু তাই নয়, তোর শাখা সিঁদুরের বদলে এত কিছু দেওয়ার পর কি করবো জানিস? আর কি করবে? আর শত শত দাসী রাখবো তোহর লাহা দিয়া। এত কিছু দেওয়ার পর আস্তে আস্তে দেখবে ওই পুতুল নিয়ে খেলাধুলা করতে করতে তোর মৃত্যু স্বামীর কথা তুই ভুলে যাবি। বাহ বাহ দাদা বাহ, কি সুন্দর কথা না! এত কি সহজ স্বামীকে ভোলানো? স্বামী স্বর্গ, স্বামী যে মর্ত, স্বামী যে পরম দেবতা। স্বামী বিনে জগতের নারীরা অন্ধকার। যেই নারীর স্বামী নেই তারা জানে দুঃখ কি, দুঃখ কাকে বলে। দাদা গো, মাটির সবা বৃক্ষ যেমন বৃক্ষের সবা ফুল আর পাতা, নারীর সবা শ্রীমন্তের সিঁদুর দুই হস্তের শাখা। সত্যি বলেছিস। পুষ্কুনিতে জলে নাই কি হবে তার কূপে, যেই বা নারীর স্বামী নেই কি হবে তার রূপে। আর স্বামীর কথা, স্বামীর বদলে আমায় তো নয় সোনার পুতুলি দিলে আমি ভুলে যাব। হ্যাঁ ভুলে যাবি না দাদা না। তেতার যুগে তো অযোধ্যার শ্রী রামচন্দ্র একদিন মহাযজ্ঞ সাজালেন। বামেশ্বরী সীতার সে সময় ছিল না, তাই অযোধ্যার শ্রী রামচন্দ্র একে সোনার সীতা তৈরি করলেন, যাতে রাম আর সীতা যুগলে বসে যজ্ঞ এমন মন্ত্র পাঠ করতে পারে। কিন্তু সোনার সীতা কি আর মন্ত্র বলেছিলেন? কারণ তিনি সোনার ছিলেন, আর সোনার পুতুল কখনো কথা বলে না। তদ্রূপ তোমার দেওয়া স্বর্ণ পুতুল আমার সঙ্গে কোনোদিনই কথা বলে ডাকবে না দাদা, ডাকবে না। তোমরা জানো দাদা, জানো আমি কেন তোমাদের কাছে কেন ফিরে যাইনি জানো দাদা? দাদা আরিকে দো না, ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না দাদা গো। তুই ঘরে যাবি না? দাদা আর কে দো না, ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না দাদা গো।
ফিরে গেলে দাদা সবার হইব কাল দাদা গো। বেহুলা, কি বলছিস তুই? কি বলছিস? দাদা বেহুলা, 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তার। আমি যদি যাই ঘরে ফিরে সবার হইব কাল। রে ঘরে রয়েছে মরে 6টি বৌদি, খাবে মাছের মুড়ি। হতভাগী বেহুলা কোথায় রাখবে নিরামিষের হাড়ি? একদিন 2 দিন ভালো দিবা শিবে, ওগো 3 দিনের বেলায় দাদা লাঠি ঝাঁটা দেবে দাদা গো। আবার সারা জীবনে নিরামিষ খেতে হবে, সাদা বস্ত্র পরে সারা জীবনে কাটাতে হবে। কেউ যদি শুভ কর্মে বের হয়, সেই সময় যদি আমার মুখ দর্শনে করে, তখনই বলবে ওই তো যেন বেহুলা বিয়ের বাসরে ঘরে তার স্বামীকে খেয়েছে। এই যে কলঙ্কিনী অপরাধী ভিটা কপালি, এর যে মুখ দেখা মহাপাপ, এখন এই মুখ নিয়ে আমি কোথায় দাঁড়াবো? কি করে আমি না তোর নামে সব শুনবো? আমরা যে পারবো না সব শুনতে। ভেবেছিলাম মা বাবার কথা বললে তুই ফিরে যাবি ঘরে, কিন্তু যাবি না। মনে যখন একবার স্থির করেছিস তুই ফিরে যাবি না, তোকে আমরা জোর করলেও আর নিয়ে যেতে পারবো না। কারণ আমাদের থেকে তোর মৃত্যু স্বামীর অনেক অনেক তোর কাছে অনেক দামি। ওরে দাদা, একদিন তো তোমরাই বলেছিলে নারীদের জন্ম হয় এক ঘরে, হ্যাঁ, আর তার নাকি স্বামীর ঘরকে মন্দিরই করে নিতে হয়। সত্যি সেটাই নাকি নারীদের নিজের ইচ্ছা। আজ তুই জগতের নারীকে শিখিয়ে দিবি, বুঝিয়ে দিবি নিজপতি না ভজিলে জগৎপতিকে পাওয়া যায় না। তাই তোর কাছে হেরে গেলাম। দেখ দেখ, অষ্টমঙ্গলায় যাবি বলে গর্ভধারণী জননী যেন সারা রাত বসে মনের আনন্দে তোর জন্য যেন নিজের হস্তে মেলানি তৈরি করেছে। মা বুঝি আমার জন্য মেলানি দিয়েছে। ওই অষ্টমঙ্গলায় খাবি বলে, কিন্তু দেখিতে মনে হয় তুই খাসনি কিছুই। আয় তোর কোলার বান্দা সেখানে এই নদীর কিনারায় নিয়ে আয়। আমরা দু ভাই মিলে মাইরে দেওয়া মেলানি আমরা তোকে ভজন করে দিয়ে যাবো। দাদা, হ্যাঁ সত্যি বলেছ তুমি। আমার জন্য মা জননী অতি যত্ন করে মেলানি দিয়েছে, আর আমি সেবা নেব না, নইলে যে মা দুঃখ পাবে। সত্যি আমি সেবা নেব না। আরে কি কেন তুই বান্দা সেখানে নিয়ে চলে এলি? আমি যে ভুল করতে চলেছি। ভুল? না দাদা, এমন কি ভুল করতে চলেছি? হলো না আমার মায়ের দেওয়া মেলানির সেবা করা। কেন? আমি চরম প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে রয়েছি দাদা। প্রতিজ্ঞায় আবদ্ধ? বিয়ের বাসর ঘরে আমার স্বামী বড়ই ক্ষুধার্ত ছিল। বলেছিল, বেহুলা আমার জন্য তুমি 1 অন্ন পঞ্চম ব্যঞ্জনে রন্ধনে করে দাও। আমি করেও ছিলাম, তারপর কিন্তু স্বামীকে আমি সেবা দিতে পারিনি।
স্বামী মনে ঘুমিয়ে পড়েছিল, উঠে দেখি তখন সে মারা যায়। তাই তো প্রতিজ্ঞা করেছি, যতদিন না আমি মৃতবতীর প্রাণদানি ফিরে পাবো, ওই মেলানি তো দূরে থাক, আমি এক ফোঁটা জল আমি সেবা গ্রহণ করবো না। তুই যে প্রাণে মারা যাবি, যা, চলে যা, আমি হাসতে হাসতে জীবনে দিয়ে দেব, তবু তো জানবো এই জীবন আমার নারী স্বামীর জন্যই চলে গেছে। দেখেছো ঠাকুর, দেখেছো নিজের স্বামীকে খাওয়াতে পারেনি বলে মায়ের দেওয়া মেলানি ভার খাবে না। তবে বলতে পারিস এই মায়ের দেওয়া মেলানি ভার যদি ঘুরিয়ে নিয়ে যায়, মা যে বড় দুঃখ কষ্ট পাবে। তবে তবে এই মেলানি ভার ওই তো ওই সাগরে চলে আমরা ছুঁড়ে ফেলে দেব। দাঁড়াও দাঁড়াও দাদা, তবে কি করবো? এই মেলানির ভার যদি তোমরা ঘুরিয়ে নিয়ে যাও, মা দেখলে আরো দুঃখ পাবে। সত্যি? তাহলে কি করবো বল? ওই তো দেখা যায় একটা চাপা ফুলের বৃক্ষ। চাপা বৃক্ষ? তার নিচে বালি করে চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে ঘাটের নাম থাকবে চাপাতলা। আমি যেই দিন আসবো স্বামী জিয়াইয়া, তিনি ভাই বোন মিলে বসে আমরা মেলানির সেবা গ্রহণ করব। ধন্য বেহুলা, চলো দাদা চলো চলো। বেহুলার কথা মতো এই মাটি খুঁড়ে চাপা তলায় রেখে দিলাম, মাটি চাপা দিয়ে। যেদিন ফিরে আসবি সেদিন মেলানি ভার মাটি খুঁড়ে ভজনে করে যাবি। এতবার বলার পরেও যখন ফিরে যাবি না, যাওয়ার পর এই যাওয়ার সময় দেওয়ার মতো কিছু নেই নেব। কেন নেই দাদা? রয়েছে তো তোমাদের আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ, বিয়ের দিন বিদায়ের সময় করেছিলাম আশীর্বাদ, সেই আশীর্বাদ আজ দেব। আজ তোরই আশীর্বাদ করব। বেশ চলো দাদা, দু ভাই মিলে আমরা আশীর্বাদ করিব না বেহুলা। চলো ভাই। দুহাত ভরে প্রাণ গোবিন্দ ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে বলেছে, যাও যাও বোন বেহুলা, মৃত্যু স্বামীনে কনেক দেবপুরে। যেই দিন মৃত্যু স্বামীর প্রাণ দান ফিরিয়ে নিয়ে আসবে কনক দেবপুর থেকে এই চাপা তোলার ঘাটে, সেই দিন আসবে তুমি যোগ যোগিনীর বেশে। কি করলে দাদা তুমি? কি করলে? মেলানির সেবা করিনি বলে অভিমান করে আশীর্বাদের বদলে অভিশাপ দিয়ে ফেললে। অভিশাপ? বাহ, ভালো করেছ। আমি চাইনি রে, চাইনি তোর এই অভিশাপ করতে। খুব ভালো করেছ দাদা, এই তো আমার পাওনা, এটাই আমার বাকি ছিল। তুমি আমার পাওনা আমায় বুঝিয়ে দিলে, তবু আমি মনে কিছু নেব না। তোমার ওই অভিশাপকে আশীর্বাদ বলে মস্তকে ধারণ করলাম। বেশ, যদি সত্যি আমার স্বামীর আমি প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তোমার এই কথা আমার মনে থাকবে দাদা। আমি সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব দাদা। তুমি আমায় আশীর্বাদ করবে না? যাও যাও বোন দেবপুরী, পতি জিয়াইয়া নিয়ে আসবে এই জানি। দাদা, তাই যেন হয়, তাই যেন হয়। আশীর্বাদ আশীর্বাদ। বেহুলা! যেও না দাদা, যেও না। বেহুলা!
দাদায় অমন করে কেঁদো না গো বেহুলা তোমারই চোখের জলে পথে যে আমার দাদা পিছা হয়ে যায় দাদাই অমন করে কেঁদো না গো দাদাই অমন করে কেঁদো না গো তোমার চোখের জলে পথে আমার পিছল হয়ে যায় তোমার চোখের জলে পথে আমার পিছল হয়ে যায় দাদাকে ডাকিবে বেহুলা বলে আর যে কেহ না দাদাকে ডাকিবে বেহুলা বলে আর যে কেহ না জলে বাঁধ